মেয়েটিকে আর বাঁচাতে পারলাম না। নার্স এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদের বললাম, অক্সিজেন এবং বাদবাকি যেগুলো চলছে সেগুলো সব খুলে দাও। আমি টেবিলের পাশ থেকে সরে এলাম। তখনই হঠাৎ মেয়েটির সাথে আমার কথাবার্তাগুলো মনে এলো, যে মেয়েটি অপারেশনের আগে আমায় কী বলছিল। সাথে সাথে আমার অপরাধ বোধ হতে লাগলো। আমি চোখ বন্ধ করে বললাম, হে ঠাকুর, তুমি তো সবই জানো, তুমি তো সবই বোঝো, আমি কি করব? এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। আশ্চর্যের বিষয় হচ্ছে, ঠিক যেই ভাবা সেই মুহূর্তেই জুনিয়র ডাক্তার বললেন, হার্টে রক্ত চলাচল শুরু হয়ে গেছে। আমি দৌড়ে কাছে গেলাম, তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে অপারেশন শুরু করলাম। ব্লকগুলো আস্তে আস্তে খুলে গেল। সফলভাবে অপারেশন শেষ করলাম। বাইরে বেরিয়ে এসে হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে বসে থাকতে দেখে তাদের বাবা মাকে বললাম, চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল হয়েছে, আর এই অপারেশনের পর আপনার মেয়ে আরও 60 বছর বেঁচে থাকবে। মেয়েটির জ্ঞান ফিরে এলো। আমি তার কাছে গেলাম। সে সপ্রশ্ন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো, যেন জানতে চাইলো রামকৃষ্ণ ঠাকুরকে আমি দেখতে পেয়েছি কিনা। আমি বুঝতে পারছিলাম না যে আমি তাকে কি উত্তর দেব, তাকে কি বলবো। বললাম, ঠাকুর আছেন, তবে হ্যাঁ, আমি তো তাকে দেখতে পাইনি। তোমার অপারেশনের সময় তাকে আমি ভীষণভাবে অনুভব করেছি। তুমিও তাকে দেখবার মতন করে নয়, অনুভব করে পাওয়ার চেষ্টা করো। তিনি তোমার মঙ্গল করবেন। আর শোনো, তিনি তোমার মধ্যেই রয়েছেন, সব সময়ের জন্য রয়েছেন। সব সময় ঠাকুর রামকৃষ্ণদেব তোমাকে এইভাবেই রক্ষা করে চলবেন। তো এই ছিল ডাক্তার মেহতার সাক্ষাৎকারের বলা কথাগুলো। তিনি যখন কথাগুলো বলছিলেন, তার দু চোখ বেয়ে জলের ধারা নামছিল। তিনি দীর্ঘ 40 বছরের কর্মজীবনে বহু ওপেন হার্ট সার্জারি করেছেন, কিন্তু এই একটি ছোট্ট ঘটনা থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন, অর্থাৎ তার যে ঈশ্বরের উপর বিশ্বাস এসেছে, যে সফলতা তিনি পেয়েছেন একটা ছোট্ট মেয়ের, 6 বছরের মেয়ের কাছ থেকে, সেটি তার সারা জীবনের সঞ্চয়। এটা তিনি নিজেই বলেছেন। এই ঘটনার পর ডক্টর মেহতা তার অপারেশন থিয়েটারের দেওয়ালে তার নিজের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি টানিয়ে রেখেছেন। এবারে মানবেন তো যে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা যতই অন্ধবিশ্বাস, কুসংস্কার আর ধর্মীয় বিশ্বাসকে কটাক্ষ করেন না কেন, ঈশ্বর ছিলেন, ঈশ্বর আছেন, ঈশ্বর আগামীতেও থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। মেয়েটিকে আর বাঁচাতে পারলাম না। নার্স এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদের বললাম, অক্সিজেন এবং বাদবাকি যেগুলো চলছে সেগুলো সব খুলে দাও। আমি টেবিলের পাশ থেকে সরে এলাম। তখনই হঠাৎ মেয়েটির সাথে আমার কথাবার্তাগুলো মনে এলো, যে মেয়েটি অপারেশনের আগে আমায় কী বলছিল। সাথে সাথে আমার অপরাধ বোধ হতে লাগলো। আমি চোখ বন্ধ করে বললাম, হে ঠাকুর, তুমি তো সবই জানো, তুমি তো সবই বোঝো, আমি কি করব? এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। আশ্চর্যের বিষয় হচ্ছে, ঠিক যেই ভাবা সেই মুহূর্তেই জুনিয়র ডাক্তার বললেন, হার্টে রক্ত চলাচল শুরু হয়ে গেছে। আমি দৌড়ে কাছে গেলাম, তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে অপারেশন শুরু করলাম। ব্লকগুলো আস্তে আস্তে খুলে গেল। সফলভাবে অপারেশন শেষ করলাম। বাইরে বেরিয়ে এসে হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে বসে থাকতে দেখে তাদের বাবা মাকে বললাম, চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল হয়েছে, আর এই অপারেশনের পর আপনার মেয়ে আরও 60 বছর বেঁচে থাকবে। মেয়েটির জ্ঞান ফিরে এলো। আমি তার কাছে গেলাম। সে সপ্রশ্ন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো, যেন জানতে চাইলো রামকৃষ্ণ ঠাকুরকে আমি দেখতে পেয়েছি কিনা। আমি বুঝতে পারছিলাম না যে আমি তাকে কি উত্তর দেব, তাকে কি বলবো। বললাম, ঠাকুর আছেন, তবে হ্যাঁ, আমি তো তাকে দেখতে পাইনি। তোমার অপারেশনের সময় তাকে আমি ভীষণভাবে অনুভব করেছি। তুমিও তাকে দেখবার মতন করে নয়, অনুভব করে পাওয়ার চেষ্টা করো। তিনি তোমার মঙ্গল করবেন। আর শোনো, তিনি তোমার মধ্যেই রয়েছেন, সব সময়ের জন্য রয়েছেন। সব সময় ঠাকুর রামকৃষ্ণদেব তোমাকে এইভাবেই রক্ষা করে চলবেন। তো এই ছিল ডাক্তার মেহতার সাক্ষাৎকারের বলা কথাগুলো। তিনি যখন কথাগুলো বলছিলেন, তার দু চোখ বেয়ে জলের ধারা নামছিল। তিনি দীর্ঘ 40 বছরের কর্মজীবনে বহু ওপেন হার্ট সার্জারি করেছেন, কিন্তু এই একটি ছোট্ট ঘটনা থেকে তিনি যে শিক্ষা পেয়েছেন, অর্থাৎ তার যে ঈশ্বরের উপর বিশ্বাস এসেছে, যে সফলতা তিনি পেয়েছেন একটা ছোট্ট মেয়ের, 6 বছরের মেয়ের কাছ থেকে, সেটি তার সারা জীবনের সঞ্চয়। এটা তিনি নিজেই বলেছেন। এই ঘটনার পর ডক্টর মেহতা তার অপারেশন থিয়েটারের দেওয়ালে তার নিজের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি টানিয়ে রেখেছেন। এবারে মানবেন তো যে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা যতই অন্ধবিশ্বাস, কুসংস্কার আর ধর্মীয় বিশ্বাসকে কটাক্ষ করেন না কেন, ঈশ্বর ছিলেন, ঈশ্বর আছেন,
ঈশ্বর আগামীতেও থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।